রাজধানীর সায়েন্স ল্যাবের সড়ক ধরে পার হচ্ছিল ওষুধের গাড়ি। এ সময় ওই সড়কের শৃঙ্খলায় ছিলেন শিক্ষার্থীরা। তবে সন্দেহ হলেই চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। এ সময় গাড়ির ভিতরে ওষুধ আছে দাবি করলেও দরজা খুলতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনের গাড়ি চালক ওষুধের গাড়িতে করে হাজার কোটি টাকার চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান তারা সেখানে দাঁড়িয়েছিলেন, ট্রাফিকিং এর কাজ করছিলেন। সন্দেহ হলে তারা গাড়ি খুলতে বলেন। তখন গাড়ির চালক জানান ভেতরে ওষুধ আছে, কাপড় আছে। এ সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে দরজা খুলে দেখাতে বলেন, কিন্তু তিনি দরজা না খুলে তাড়াহুড়া শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি দরজা খোলেন। এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সহ সিটি ব্যাংকের ৩,০০০ টাকার চেক পাওয়া যায়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি রয়েছে এ গাড়িতে। অপর এক শিক্ষার্থী জানান গাড়ির চালকের লাইসেন্স ছিল না। এরপর বেশি সন্দেহ জাগে তাদের। তারপর তারা লাইভে থেকে গাড়ির ভেতরে কি ছিল তা খুলে দেখান। সেখানে বেরিয়ে আসে নানা সরকারি নথি। তার মধ্যে একটি কাগজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। বিপুল মামলার কাগজ, একই সঙ্গে কোটি কোটি টাকার চেকটি একটি বেসরকারি ব্যাংকের। শিক্ষার্থীরা আরও জানান তারা যখন নথিপত্র দেখে বুঝতে পারেন এসব রাষ্ট্রের সাবেক প্রধান আইন কর্মকর্তার, তখন তারা বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকে খবর দেন। তারা সবকিছু সেনাবাহিনীর হাতে তুলে দেবেন, সেনাবাহিনী সেগুলো দেখবে।